ডাক্তারবাবু শোনো, কি হয়েছে? আমার মনে হচ্ছে অর্ণব দাদা আর মুক্তা দিদির মধ্যে কিছু একটা চলছে। কিন্তু তুমি কি করে বুঝলে? সব বুঝতে পারছি ডাক্তারবাবু, ওদের তাকানো দেখে, চোখ মুখের ভাব থেকে মনে হচ্ছে কিছু একটা সম্পর্ক তৈরি হচ্ছে গো। হলে তো ভালোই। অর্ণব কিন্তু খুব ভালো ছেলে। আর এই সব ব্যাপার তোমার চোখেই পড়ে বলো? খুব পেকেছো তুমি গৌরী। মা, এখন পাকবো না তো কখন পাকবো ডাক্তারবাবু? দুদিন পর আমার মেয়েরই বিয়ের বয়স হয়ে যাবে। কি হয়েছে, কিছু জানতে পারলে? আর কি হবে, আমরা আমরা সর্বশান্ত হয়ে গেছি। আমাদের দোকান কারখানা সমস্ত বেহাত হয়ে গেছে। টাকা পয়সা কিচ্ছু পাওয়া যায়নি। সব কিছুর বিক্রির টাকা নিয়ে ভাই কি করলো কে জানে। ওকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম ভাইকে। থাক থাক মা, থাক থাক বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, সুখী হও তোমরা। দেখো, তোমাদের এই আনন্দের দিনে আমি থাকতে পারলাম না, আমার নিজেরই খুব খারাপ লাগছে। গৌরী আমাকে ফোন করে সব বিষয়টা জানিয়েছে, তবু আসতে দেরি হয়ে গেল। না না, আমাদের এখন মাথার গায়ে কুকুর পাগল অবস্থা। এসব আনন্দ করার মতন কোনো ইচ্ছে আমাদের নেই। দেখুন, এত চিন্তা করবেন না, আমি তো আছি। আর আইনজীবী হিসেবে আমার একটা নামও আছে। আপনাদের সম্পত্তি যাতে বেহাত না হয় তার জন্য যা যা আইনি প্রক্রিয়া দরকার আমি সব করব। সব কিছুতেই তো রসময়ের সই। হ্যাঁ, কেউ তো কিছু জাল কিছু করেনি, তো কার সঙ্গে তুমি আইনি লড়াই করবে? আমি এই জন্যই আপনাকে বারবার বারণ করেছিলাম ভাইয়ের নামে সবকিছু না করতে, কারণ তো এটাই ছিল। আর এটাও ঠিক, শৈলমা আজ পর্যন্ত যা যা পাপ করেছে সেগুলোর জন্য ছোটদাদুই দায়ী। সারাক্ষণ শৈলমার কানে বলে গেছে যে উনি দেবী, আর দেবীরা কোনো অন্যায় করলে সেটা পাপ নয়। শৈলমাকে সামনে রেখে যত রকম পাপ অন্যায় করে গেছে ছোটদাদু। বসাও মাকে, বসাও। বসো মা, বসুন বসো, বসুন। বিয়ে করাটাই জীবনের সব। বিয়ে, সন্তান উৎপাদন, এ তো সব মানুষই করে। তুমি কেন বারবার ভুলে যাও যে তুমি অন্যদের মতন নও? তুমি হলে গিয়ে শৈলমা। এমনকি তারাকে দেবী সাজিয়ে ব্যবসা করার বুদ্ধিটাও ছোটদাদুর। আমি হাত জোড় করছি আপনাদের কাছে, দেখছেন তো বাচ্চা মেয়েটা কাঁদছে, কেন এরকম করছেন? তারাকে ছেড়ে দাও গৌরী, ভক্তরাজ মায়ের চরণামৃত গ্রহণ করবে। আমিও এতদিন শুধু এটাই ভাবতাম যে পিসমণি আমাকে ছোট থেকে এত ভালোবাসতো, সে হঠাৎ করে এতটা কেন বদলে গেল। কিন্তু ফ্যাক্টরি আর দোকান এসব তো এইভাবে ভাসিয়ে দিতে পারি না। আচ্ছা, সত্যি কিছু করা যাবে প্রতীক? বর্তমানে যে মালিক তার সঙ্গে আমাদের কথা হয়েছে, মোটামুটি রাজি করিয়েছি। যদি আমরা চাই তাহলে আবার আমাদের জিনিস আমরা কিনে নিতে পারি। দেখুন, কোনো কিছুই অসম্ভব না, সব রকমের পথ খোলা আছে। তুমি তাহলে কিছু একটা করো। হ্যাঁ, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ছোটদাদু এতটা নীচ, এভাবে গোটা পরিবারকে ভাসিয়ে দিল। ছোটদাদু কি তবে সেই খারাপ মানুষ যার কথা মায়ের দুধ বলেছিলেন? মায়ের নামে যে নোংরা ব্যবসা করতে পারে তাকে কঠিন শাস্তি দিতে হবে তোর নিজের হাতে। কিন্তু
কে সেই পাপী বাবা? চোখ মেলে তাকা, তাকা, চোখ মেলে। রসময়কে পেলে ব্যাপারটা পরিষ্কার হতো, কিন্তু সে কোথায়? মা, মাগো, মাগো, দয়া করো মা, কৃপা করো মাগো, দয়া করো মা। আমার ধন মান কিচ্ছু চাই না মাগো, আমি আমার বাকি জীবনটুকু শুধু তোমার চরণে অর্পণ করতে চাই মা। মাগো, আমার যেটুকু টাকা পয়সা সোনা দানা ছিল সব আমি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছি মা। এখন আমি একেবারে ভার মুক্ত, আর কোনো সাংসারিক দায় আমার মাথার উপর নেই। যাবতীয় জাগতিক কামনা বাসনা থেকে আমি মুক্ত হয়েছি মা, বন্ধনহীন। এখন আমার সব কিছু তোমার ওই রাঙা পায়ে অর্পণ করতে চাই মা। জয় মা। খবরদার, খবরদার ভাই, আর ভণ্ডামি করিস না। তোকে বিশ্বাস করে আমি আমার সম্পত্তি, আমার ব্যবসা সব কিছু তোকে দেখতে দিয়েছিলাম, তুই তার এই প্রতিদান দিলি। দান প্রতিদানের আমি কে দাদা? মাই সব দেন, আবার মাই সব ফিরিয়ে নেয়। সবই মায়ের লীলা গো। মায়ের লীলা বোঝা কি অত সহজ গো? তুই আগে বল যে তুই কারখানা, ব্যবসা, শোরুম এসব বেচে দিলি কেন? কার হুকুমে? মা, মায়ের হুকুমে দাদা। তুমি তো জানো দাদা, মায়ের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কামিনী, কাঞ্চন, যাবতীয় মোহ লালসার ঊর্ধ্বে চলে গেছি আমি গো। শোনো বাবা, তুমি যত ভালো অভিনয় করো না কেন, তোমাকে আমরা আর কেউ বিশ্বাস করি না। আবার একটা নতুন নাটক করছে, আমাদের গোটা পরিবারকে পথে বসিয়ে এখন মা মা করছে। আর সকলে বিশ্বাস করলেও আমি কিন্তু তোমাকে বিশ্বাস করব না। ভণ্ড, প্রতারক একটা। দাদা, হাত মুঠো করো না। ঠামের গায়ে হাত তুলতে গেলে কি হবে জানো তো? তুমি দাদু, এই মেয়েটা মহাবিচ্ছু, এবার এটার ব্যবস্থা করতে হবে। পেয়েছি, পেয়ে গেছি মাগো। মাগো, মাগো, তুই রক্ত চাস তো? নর রক্ত না হলে তুই তুষ্ট হবি না। পেয়ে গেছি। মাগো, একেই উৎসর্গ করব, তোর চরণে একেই উৎসর্গ করব মা। আরে আরে, কি করছো কি? নামাও, নামাও ওকে, নামাও। কি করছো কি তুমি? ছাড়ো তারাকে। ভাই, ওকে নামিয়ে দে, ছেড়ে দে ওকে। মা, এর রক্তে তোর চরণ ধুইয়ে দেবো মাগো। মা, খবরদার! আমার মেয়েকে নিয়ে আর এক পাও এগোবেন না। তার আর কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না ছোট দাদু। তোমার কি বিমতি হয়েছে নাকি এটাও বদমাইশি? নামাও ওকে। না, একই মার কাছে উৎসর্গ করব আমি। ছোট দাদু, আমি তোমাকে খুব ভালোভাবে বলছি, তারাকে নামিয়ে দাও। আর যদি না নামাও তাহলে কিন্তু তোমাকে দাদু বলে রেয়াত করব না।
নামিয়ে দে ভাই, নামিয়ে দে। তারা কি কি হলো? কি হলো কি আপনার? সোজা হয়ে দাঁড়ান। পারছি না, সোজা হতে পারছি না। কোমরে আটকে গেছে। কোথায় দেখি? চেষ্টা করুন তো একটু, একটু সোজা হওয়ার। দেখি দেখি, একটু চেষ্টা করুন। চলুন ওখানে গিয়ে বসবেন, আসুন। কি কি আমার পা? আবার কি হলো? পা উঠছে না তো। কোথায় দেখি? দেখি স্টেপ ফেলুন। সত্যি তো পাটা তো নাড়ানোই যাচ্ছে না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই ওর কৃতকর্মের উপযুক্ত শাস্তি। থাক থাক, এখানেই আটকে থাক তুই। জেঠুমনি, আমি যে টাকাটা জোগাড় করতে পারবো সেটা দিয়ে সম্পত্তি ফিরিয়ে আনা যাবে না। ওই একটাই মাত্র উপায় নিজেদের ব্যবসা শোরুম বাঁচানোর। ওই যে ভদ্রলোক আমাদের সবকিছু কিনে নিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে তাকে যদি সুদ সমেত আমরা টাকাটা ফেরত দিতে পারি তাহলে উনিও সবকিছু ফেরত দিয়ে দেবেন। আরে উনি তো বলেই খালাস, সব ব্যবসায়ীরাই এক কথাই বলবে। আবার আবার উনি তো সুদও চাইছেন। তোমরা বুঝতে পারছো এত বড় একটা কারখানা, শোরুম, তার ভ্যালুয়েশন কতটা হতে পারে? এই অল্প সময়ে এতগুলো টাকা কোথার থেকে জোগাড় করা হবে? তা ঠিক, সব টাকা এক করলেও ভদ্রলোকের ডিমান্ডের কাছে পর্যন্ত পৌঁছানো যাবে না। ওই ব্যবসা থেকেই তো আমাদের সংসারের যা কিছু খরচ তা আসে। তাছাড়া এতদিনের যারা কর্মচারী, আমাদের স্টাফেরা, তারাও তো আমাদের বৃহত্তর পরিবার। তাদের তো আমরা একেবারে জলে ভাসিয়ে দিতে পারি না। হ্যাঁ বুঝতে তো পারছি, কিন্তু আর তো কোনো উপায় নেই। পড়ে আছে আমাদের এই বসত ভিটেটা, ব্যাস, আর কিছুই নেই। না না, বাড়ি কখনো কেউ বন্ধক রাখে নাকি? না না, আমি এই বাড়ি মর্গেজ রাখার পক্ষপাতী নই। তাহলে কোনোভাবেই কিছু আর ফেরত পাওয়ার আশা নেই। এই টাকাটা দিয়ে আমরা ওই ব্যবসাটাকে ফিরিয়ে আনতে পারতাম, আর ব্যবসার টাকায় পরবর্তীকালে বাড়িটা, আর ব্যবসা আমি সামলাতাম, হয়ে যেত। তোমরা কি বলো? আমার তো মনে হচ্ছে যে এই ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নেই। এই বসত বাড়ি, মন্দির, আমাদের বন্ধক রাখতেই হবে। অতনু, তুমি যা করবার তাড়াতাড়ি করো। কিরে রসময়, তোর শেষে এই অবস্থা? সাপ ছোল মারবে, কানটা মারবে, ঘুরে যাবে। তোর খুব ইচ্ছে ছিল না গুপ্তধন পাওয়ার? নে, এবার দেখ, ভালো করে তাকা। কেমন মানুষ রসময়, বিচার কর নিজেকে। এই যে তুই চোখে দৃষ্টি ফেরত পেয়েছিস, সবকিছু দেখতে পাচ্ছিস, তা নিয়ে তোর কোনো উল্লাস নেই। তুই মণি দেখতে পেয়েছিস বলে উল্লাস করছিস, কিন্তু ওই মণি তো তুই পাবি না। আর ওই চোখে দৃষ্টি ফেরত পেয়েছিস তোর নিজের সর্বনাশ দেখতে পাবি বলে। আস্তাকুরও তো স্থান হবে না কুলাঙ্গার। না না না, ওরকম বলবেন না। এখন তো সব সম্পত্তি আমার,
ঘোষাল বংশের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী আমি, আর সব অপদার্থ। আমি কেন আস্থা কে আপনি? আমি এখানে কেন? আপনি এখানে এলেন কি করে? জানি না। কিন্তু এটা কোথায়? দেখতে পাচ্ছেন না, এটা আস্থা কুয়োর। হ্যাঁ, বাবাকে অনেকক্ষণ দেখছি না। বাবার সঙ্গে যে একটু কথা বলবো তারও উপায় নেই। ব্যবসা বিক্রির টাকা দিয়ে যে কি করলো কে জানে, কিছুই তো বোঝা যাচ্ছে না। কিছু মনে করিস না দেবু, কাকাবাবুকে তো কোনো ভরসা নেই। দেখ হয়তো নতুন কোনো প্ল্যান করছে আমাদের সবাইকে পথে বসাবার। আর আমি যে কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই একটাই পারিবারিক ব্যবসা ছিল যেটা আমি দেখভাল করতাম, সেটাও এখন কি করবো বলতো? কোথায় যাব পরিবার নিয়ে? আমাকে তো রাস্তায় দাঁড়াতে হবে। দেখো, একটা ব্যবস্থা তো হয়েছে, সেটা দিয়ে আগে ধাক্কাটা সামলাও। বাড়িটা মর্গেজ রেখে তো বেশ কিছু টাকা পাওয়া গেছে, সেটা দিয়ে ব্যবসাটা ঠিক করে চালানোর ব্যবস্থা করো আগে। আরে বাবা, এই কথাটা তো আমি নিজেই তোমাদের আগে বলেছিলাম, এই বুদ্ধিটা তো দিয়েছিলাম, তোমরা তো আপত্তি করলে তখন। আপত্তি করেছিলাম কারণ সুদের হারটা অনেকটা বেশি। সুদ আর আসল দুটোই তো ব্যবসার টাকা দিয়ে দিতে হবে, সেটা করতে গেলে তো নাভিশ্বাস উঠে যাবে। শোন না, তুই 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 সবটা সামলাতে পারবি তো? হ্যাঁ রে বাবা, পারবো। এত ভাবছিস কেন তুই? দেখ, আমি যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে যে এই বাড়ি মর্টগেজের টাকায় আগে ব্যবসাটাকে ভদ্রলোকের হাত থেকে ছাড়াবো, আর তারপর ব্যবসার টাকায় বাড়িটাকে ছাড়াবো। যাকে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমি এখন যাই। হ্যাঁ, ভদ্রলোককে আগে টাকাটা দিয়ে আসি। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এখন সবটাই মেজদার হাতে। এতগুলো ক্যাশ অতনুর হাতে দেওয়াটা কি ঠিক হলো? এমনিতেই সময়টা এত খারাপ যাচ্ছে। হ্যালো, হ্যাঁ কাকাবাবু, আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। একটা সুখবর আছে। তুমি কোথায়? আস্থা কুড়ে। আস্থা করে? সেখানে কি করছো? আস্থা কুড়ে কি করে মানুষ? বাজে কথা ছেড়ে কাজের কথা বলো। কাজের কথা? তাহলে শোনো, কেল্লা পথে কাকাবাবু। টাকাও আমাদের, ওষুধ বাড়িও আমাদের, কারোর কিচ্ছু অধিকার নেই। সাবাস। কিন্তু দাদা কোনো সন্দেহ করেনি তো? না 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 না, বাবা জানেই না কিসে সই করেছে। বাড়িটা এখন আর মর্টগেজ নেই কাকাবাবু, বাড়ি এখন শুধু আমাদের। কেন ভাগবো? আমরা তো এখানেই থাকি। তুমি এখানে এসেছো কেন? আমাদের রোজগারে ভাগ বসাবে বুঝি? অত সোজা না, কেটে পড়ো। কাঁদছিস কেন? আর কোথায় যাবি না? এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে, মা ঘুমটা কালীকে ছেড়ে আমি থাকতে পারবো না। এই সব ছেড়ে আমি কি করে থাকবো? কিভাবে কেউ কাঁদে নাকি বোকা? আমরা কোথায় যাব? আমরা তো এখানে সবাই মিলে মিশে থাকি, আমরা কেন কোথাও যেতে যাব বলতো? তাহলে যে দাদান বললো এই বাড়ি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তুই কি বুঝতে কি বুঝেছিস? তারা ঠিকই বুঝেছে, ওর বোঝায় কোনো ভুল নেই। মানেটা খুবই পরিষ্কার। এই বাড়ি এখন আমার, এই বাড়িতে তোমাদের থাকার আর কোনো অধিকার নেই। বেরিয়ে যাও সবাই বাড়ি থেকে।